দয়া কার বের করো। স্যার আপনি তো 8 মাস ধরে বেতনই দেন না, কার থেকে বের করবো? দয়া এসবি কে বলে দাও আর সেটা হার মানার মধ্যে ভেঙে ফেলা দিব। অনেকদিন হলে সোনামরিচের কাছে পানি দেওয়া হয় নাই, দেখি তো আজকে কি খবর সোনামরিচের। এখান থেকে সোনামরিচের কি হলো? এটা কি এসেছিল? সিআইডি কে ফোন দিতে হবে। হ্যালো সিআইডি। उठाइए ना। হ্যালো এসবি বর্তমান হেয়ার। खेलेगा फ्री फायर? হ্যাঁ দয়া কার বের করো। স্যার আপনি তো 8 মাস ধরে বেতনই দেন না, কার থেকে বের করবো? দয়া এসবি কে বলে দাও আর সেটা হার মানার মধ্যে ভেঙে ফেলা দিব। তাহলে গাড়ি নেই, তাহলে কি আছে? যার যা কিছু আছে তাই নিয়ে বের করো। আচ্ছা স্যার। স্যার চলেন, সাইকেল আছে। দয়া গাড়ি হাতে আসতে যাচ্ছে কে? স্যার সাইকেলের চাকার পাম নাই। তো পাম দেওয়ার টাকাও কি তোমাদের কাছে থাকে না? দয়া এসবি কে বলে দাও আর সেটার হার মার ভেঙে দিব। এমনি চেলা লাগছে আমার। ওর চাকরি খেয়ে নিতে হবে। এই দয়া ব্রেক মারো, ব্রেক মারো, ব্রেক মারো। চলে এসেছি আমরা, চলে এসেছি, ব্রেক মারো। এসিবি স্যার, এসিবি স্যার। তোমাকে শুধু ব্রেক মারতে বলেছিলাম, তুমি কি করেছো? সাইকেলের ব্রেক ফেল স্যার, আমরা ব্রেক লাগানোর টাকা নাই। ইনভেস্টিগেশন এসেছিলাম, কিন্তু তুমি যে এরকম করবে আমি তো ভাবতে পারিনি। স্যার উঠেন স্যার। খালি সার বলে বেঁচে যাচ্ছিস, সেটা মেটা ভেঙে ফেলে দিতাম। তুই ওকে মানা করো, না হলে ওর কিন্তু খবর আছে। আসো আসো। কি হলো তোমাদের? স্যার সাইকেলটা নিয়ে যান। তুমি কি তোমার নিজের চাকরি বাঁচাতে চাও? হ্যাঁ স্যার। তাহলে গাড়ি নিয়ে আসো। ধরবো নাকি দয়া অভিজিৎ, তোমরা কি রেডি আছো? ইয়েস স্যার। ঠিক আছে, পিস্তল রেডি করো আর দেখো যে আশেপাশে কেউ আছে কিনা, খোঁজো। আর দেখো বোম টোম কোথাও লুকিয়ে রাখা আছে কিনা। ইয়েস স্যার। আসো। অভিজিৎ, তোর পিস্তল কোথায়? স্যার একটাই পিস্তল, তাও খেলনার দোকান থেকে কিনে নিয়ে আসছি ভয় দেখানোর জন্য। স্যার, ঠিক আছে স্যার। স্যার দাঁড়াও দাঁড়াও। স্যার এখান থেকে কিসে? এখান থেকে আমি সূত্র পাচ্ছি, নিশ্চয়ই মরিচের বাগানের মধ্যে গিয়েছিল। খোঁজো। হতে পারে এই স্যার, স্যান্ডেল কার? হতে পারে স্যার। ইয়েস স্যার। এখানে যত ছোট ছোট সব আছে সব ধরে ফেলতে হবে। অভিজিৎ তুমি এটাকে নাও। দেখো তোমার হাতে কি লেগে গেল? দাঁড়াবে। হ্যাঁ এটা করেন। আমার হাতে কি যেন লেগে গেছে, তার মানে যে চোর সে খুব বুদ্ধিমান। জি স্যার, জি স্যার, জি স্যার, জি স্যার। অবশ্যই। এই দরজা ভাঙবো। ঠিক আছে। এই দা, Yes, sir. এতদিন তুমি ভাঙেছো, আজকে দরজা আমি ভাঙবো। Yes, আচ্ছা sir. স্যার, দেখি হ্যাঁ। মনে হয় দুপুরে খেয়ে আসেননি। না আমি ঠিক আছে। দয়া সেটা ঠিক আছেন আপনি? আমি ঠিক আছি, আমাকে নিয়ে টেনশন করতে হবে না। দেখো চোর কোথায়? Yes. দয়া, সূত্র খোঁজো। দয়া হঠাৎ করে কারেন্ট চলে গেল। দয়া কোথায়? এটাই কি সূত্র নাকি? দয়া কই? দয়া 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 কোথায় গেল? কারেন্ট চলে আসছে। দয়া এটা কি করছো? এটা কিন্তু অন্যায়। থাও। Yes, sir. এগুলা কি? থাও, ওগুলা থাও। যাও যাও। কারেন্ট গেলো আর এলো, এর মধ্যে তুমি এত নিয়ে এলিছো, তোমার এত লোক দয়া,
এত লোক দয়া তোমার, এত লোক ভালো না দয়া, এগুলো মনে রাখবা, এগুলো হচ্ছে আমরা সিআইডির লোক, আমাদের এগুলো উচিত না। স্যার আমার বাপ শ্বশুর চোর তো, তাই আমি ওখান থেকে নিয়ে চাকরি করেছি। তোমরা এখানে কি করছো? স্যার এখানে ইনভেস্টিগেশন করছি। এটা কি তোমাদের সূত্র? জি স্যার। যাও ওইদিকে যাও। স্যার অভিজিৎ, জি স্যার। চলো তো দেখি স্যার কি করতেছে। ইয়েস চলেন। চলো। স্যার ওই দেখেন, স্যার কি করতেছে দেখেন, আমাকে বলবে দেয়া, ওই দেখেন ওইটা কি করছে। কোনো আওয়াজ করা যাবে না অভিজিৎ। জি স্যার। চুপি চুপি চলো। স্যার আসেন। এটা কি সব স্যার আপনি, আপনার কাছে স্বভাব খারাপ? কি স্যার? তুমি তো বলছিলে যে তোমার বাপ দাদারা চোর ছিল, সেই সূত্রপাত নিয়ে তুমি চোর হয়েছো, তাই না? কিন্তু তোমরা এটা জানো না যে আমি সেই চোরের লিডার। ইয়েস স্যার। দয়া, শেষ পর্যন্ত তুমি ওই দলে চলে গেলে। দয়া, এই 30,000 টাকা মারলো কেন? যাই মনে হয় কোনো সূত্র। আচ্ছা দয়া, এগুলো বাদ দাও, তুমি একটু সূত্র খুঁজে এখানে। আচ্ছা। স্যার ওখানে কিছুই পেলাম না। দয়া দেখে ফেললো নাকি? ও তো জানে না আমি ওর থেকে বড় চোর, এই থেকে বড় চোর আমি। আচ্ছা দয়া চলো, এখানে কোনো সূত্র পাওয়া গেল না। আচ্ছা স্যার আপনি স্যার পকেট